অনেকদিন পর বাসায় একটা অনুষ্ঠান, সবাই অনেক বেশি খুশি। আমরা বাসার সবাই মিলেই অনুষ্ঠানের কাজগুলো করেছি। দুপুরের দিকে অনুষ্ঠানের আয়োজন শুরু হয়ে গেছে। কিছুক্ষণ আগে বাজার করে নিয়ে আসা হয়েছে। ভাবিরা এদিকে মাংস কাটছে, টিনা আর বড় আপা মিলে পেঁয়াজ মরিচ কাটছে। ঘরে এসে দেখি এশা, রানার বউ সাহেবা, দিশা ওরা সবাই মিলে ডেকোরেশনের বেলুন গুলো ফুলাচ্ছিল। অফ ক্যামেরাতে আমিও ওদের সাথে ডেকোরেশনের কাজগুলো করছিলাম। বাইরে এসে দেখি দাদা ভাই রান্নার জন্য চুলা খুঁজতেছিল। যেই পাতিলে রান্না করা হবে ওই পাতিলটা কাদা দিয়ে লেপে নিচ্ছিল যেন কালি না পড়ে। আর রাইসা এদিকে দুষ্টামি করতে ব্যস্ত। রান্না বসানোর প্রিপারেশন মোটামুটি কমপ্লিট। এদিকে রানাকে মাংস ধোয়ার কাজে বসিয়ে দিয়েছে। রাইসার দাদি সব নাতি নাতনিদের চিপস এনে দিয়েছে আর সবাই ভাগাভাগি করে চিপস নিচ্ছিল। সন্ধ্যা হয়ে গেছে। দাদা ভাই এদিকে বিরিয়ানি বসিয়ে দিয়েছে। আজকের মেন বাবুর্চি কিন্তু দাদা ভাই, আমরা শুধু সাথে হেল্প করেছি। বিরিয়ানি রান্না শেষে এদিকে রুম ডেকোরেশন করা হচ্ছে, অন্যদিকে বাড়ির মেয়েরা সাজুগুজু করতে ব্যস্ত। এসা এদিকে দুষ্টামি করে ওর গোল্ড গুলো দেখাচ্ছিল। আর এই যে আমি বসে বসে চকলেট খাচ্ছি। মেহমানরাও চলে এসেছে। আর রাইসার আব্বু টাঙ্গাইল থেকে আসার সময় সুন্দর কেকটা নিয়ে এসেছে। ডেকোরেশন প্রায় কমপ্লিট। এখন ওরা একজন একজন করে ছবি তুলতে ব্যস্ত। আজকে ওরা সবাই শাড়ি পরেছে, শুধু আমি বাদে। সবাই বলছিল শাড়ি পরতে, কিন্তু কেন যেন আমার এই শীতের মধ্যে শাড়ি পরতে মনেই চাচ্ছিল না। শাড়ি না পরার কারণে অনেক বকাও খেয়েছি আমি। বড় দাদা ভাই তার একমাত্র নাতিকে জন্মদিন উপলক্ষে স্বর্ণের চেন গিফট করলো। আর এই সুন্দর মোমেন্টটাই আমি ক্যাপচার করছিলাম। এখন হচ্ছে কেক কাটার পালা। মাসফির থেকে রাইসা নাজিয়াই বেশি এক্সাইটেড ছিল। আমাদের এই ফ্যামিলি ব্লগ যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়েন। কেক কাটার শেষে এদিকে মেহমানদের খেতে বসানো হয়েছে। মেহমান বলতে এখানে আমাদের ঘনিষ্ঠ আত্মীয় স্বজনকেই দাওয়াত করা হয়েছিল। আর মেহমানদের খাবার সার্ভ করার দায়িত্বে ছিল আমার ভাসুর আর ননাসেরা। মেহমানরা খাওয়া দাওয়া করে যাওয়ার পর এখন প্রায় রাত 11টার দিকে আমরা সব বাড়ির লোকেরা একসাথে বসেছি খেতে। বিরিয়ানিটা যেমন মজা হয়েছিল তেমন বাহিরে ঠান্ডাও ছিল। খেতে বসে আমরা প্রায় ঠান্ডায় জমেই যাচ্ছিলাম। তো আমরা খাওয়া দাওয়া করি। আজকের মতো এই পর্যন্তই।